বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ওই দিন স্টার নাম শুরু করতে ধরছিলাম, অমনি একটা কল আইছিল, আর শুরু করা হয় নাই। আচ্ছা, আজকে স্টার নাম থেকে আবার শুরু করি। আচ্ছা, প্রথমে একটা ছবি আঁকি। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা প্র্যাকটিক্যালের মতো, দেখে দেখে শেখার মতো। বইতে তো শুধু জাস্ট ছবি, সেরকম কিছু শেখার মানে ওইরকমভাবে শেখা যায় না, শিখলেও মনে থাকে না, মনে রাখাটা কঠিন। আচ্ছা, তারপর চেষ্টা করি। আচ্ছা, স্টার নাম আর্ট করি প্রথমে। আচ্ছা, মনে করো একটা ছুরি আর্ট করি। স্টার নামটা দেখতে ছুরির মতো, একটু বিশেষ ধরনের। আচ্ছা, আমি একটু ছবি আঁকাতে একটু মানে অপক্ষ বলা যায়। আচ্ছা, বুঝে নাও, স্টার নামের উপরের অংশ মানে এরকম থাকে, কিছুটা একটু প্রসারিত থাকে এদিক। ছবি আঁকার সময় একটু যেহেতু সময় বেশি লাগতেছে, এই সময় একটু টেনে টেনে দেখো। আচ্ছা, তারপরে হলো একটা বডি। আচ্ছা, আপাতত ড্রাফট আর্ট করি। আচ্ছা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এরকম ভাবে। আচ্ছা, তারপর নিচে একটা অংশ থাকে। আচ্ছা, আমি বলছিলাম যে একটা ছুরি আর্ট করি। এটা একটা ছুরির মতো। আচ্ছা, ছুরি না, এক ধরনের ছোট ছুরি থাকে, যেটা মানে এমনিতেই তোমার প্যান্টের সাথে গুজে রাখে বা পায়ের নিচের দিকে, সিনেমায় দেখলে হয়তো বা বুঝবা, ছোট মানে পেটের ভিতর ঢোকাই দেওয়া যায়, এই টাইপের। আচ্ছা, একটা ছুরির মতো। তাহলে এই ছুরিটা হাতল কোনটা? দেখে মনে হইতেছে যে এটা হাতল, এ পাশে নিচের দিকে হলো লম্বা দিক। আচ্ছা, এই জিনিসগুলোর নাম বলি। এটার নাম হলো মেনুব্রিয়াম। বললাম না যে হাতল বা যে জায়গায় ধরা হয়, অ্যাকচুয়ালি এটার মিনিংও তাই, যেটা হাতল। এটা একটা হাতল, আর এটা হলো তোমার ছড়ির মূল বডি, যে অংশ ধারালো। আচ্ছা, এটা হলো তোমার বডি। আচ্ছা, এই অংশ একটা নাম দিছে জিফওয়েড। আচ্ছা, এর ওয়েড আছে যেহেতু ই করে লিখি, জিফওয়েড প্রসেস। আচ্ছা, আমরা তো জানি ওয়েড অর্থ কি, কোনো কিছুর সাথে ওয়েট, যে কোনো কিছুর সাথে ওয়েট থাকলে তো না ওয়েড অর্থ বোঝায় লুক অ্যালাইক বা কোনো কিছুর মতো, ওয়েট। আচ্ছা, জিপ অর্থ কি? জিপ অর্থ মেইনলি নাইফ বা ছুরি। তার মানে জিফওয়েড অর্থ হলো ছুরির মতো। আর প্রসেস, আচ্ছা প্রসেস মানে কি? আমরা জানি যে প্রসেস মানে একটা হলো প্রক্রিয়া। আচ্ছা, প্রসেসে অনেকগুলো মিনিং আছে। প্রসেসের একটা মিনিং হলো সামনের দিকে আগায় যাওয়া, সামনের দিকে আগায় যাওয়া, মানে অগ্রমান হওয়া, অগ্রসর হওয়া, প্রসেস অর্থ। তার মানে জিফওয়েড প্রসেস ছুরির মতো একটা অংশ যেটা সামনের দিকে আগায় গেছে। আচ্ছা, এটা মেনলি অর্থ হলো উদ্গত অংশ। উদ্গত মানে সামনের দিকে একটু বাড়াই গেছে, এটা হলো প্রসেস। যে কোনো কিছু ধরো, যেখানে একটা কোনো কিছু আর্ট করলা, সামনের দিকে একটু টেনে দিলা, কোনো কিছু একটু টেনে লম্বা করে দিলা, মানে একটু উদ্গত হইলো, উপরের দিকে উঠলো বা পাশে ছড়াই গেল,
সেটাকে বলা হয় প্রসেস বা সামনের দিকে আগে যাওয়া। তার মানে কী কী দেখলাম? মেনুব্রিয়াম, একটা হাতল, তারপর হলো বডি, তারপর হলো জিভয়েড প্রসেস। মেনলি এটা হলো জিভ, এটা হলো জিভ। জিভ মানে কি? ছুরির মূল বডি এটা। আর হলো জিভয়েড প্রসেস, জিভয়েডের বা জিভের একটা সামনে একটা প্রসেস, উদ্গত অংশ। আচ্ছা, এটা হলো তোমার ওয়ার্ড মিনিং। আচ্ছা, তা আর এই জিনিসগুলোর নামকরণ করি। আচ্ছা, এগুলো দেখতে কিসের মতো? এগুলো হলো একটা গর্ত, এগুলো গর্ত, এগুলো গর্ত, এগুলো গর্ত, গর্ত। আচ্ছা আচ্ছা, এগুলোর নাম রাখলাম গর্ত। ধরো গর্ত। গর্ত তোমার বায়োলজিক্যাল টার্ম আছে। গর্তের বায়োলজিক্যাল টার্ম হলো তোমার নচ, মানে হলো নচ, গর্ত। আচ্ছা, এমনিতেই মানে জিনিসটা দেখবো, দেখে সে অনুযায়ী আমরা নামকরণ করব, তাহলে বায়োলজি একদম ইজি মনে হবে। আর এমনিতে যদি আগে থেকে যদি এমনি হিজিয়ে বিজিয়ে নামগুলো মুখস্থ করতে যাও, তাহলে অনেকগুলো অস্থি আছে, সবগুলোর ভিতরে মিক্সড করে ফেলবা। আচ্ছা, আমরা দেখলাম যে আমাদের স্টার নাম, বুকের সামনে যে স্টার নামটা থাকে। আচ্ছা, যেখানে দেখাই ছবি, এটা বুকের সামনে যে স্টার নামটা থাকে, এটা দেখতে অনেকটা ছুরির মতো। এটা হলো হাতল, এটা ছুরির হলো ধারালো অংশ, এর সামনে একটা উদ্গত অংশ, একটা প্রসেস। আচ্ছা, তাহলে আমাদের বডিতে ছুরির মতো কি অংশ আছে? স্টারনাম, একটাই অংশ যেটা ছুরির মতো দেখতে। হাতল আছে, বডি আছে, সামনে একটা অংশ আছে ধারালো বা চোখা যেটা। আচ্ছা, তার মানে ছুরির মতো, তাহলে জিভয়েড প্রসেস কই থাকা প্রসেস বলে? জিভ অর্থই তো হলো ছুরি, তা ছুরির মতো কোন অংশ আমাদের বডিতে? স্টারনাম। তো তার মানে জিভয়েড প্রসেস থাকবে অবশ্যই স্টারনামে, এটা ছুরির মতো জিভয়েড প্রসেস। আচ্ছা, মেনুব্রিয়াম মানে হাতল, ছুরির হাতল থাকে, কোনো অস্ত্রের সাথে হাতল থাকে। আমাদের বডিতে অস্ত্রের মতো হলো স্টারনাম, তার মানে মেনোব্রিয়াম থাকবে হলো স্টারনামে। এখান থেকে কোশ্চেন আসে, প্রচুর হিউজ পরিমাণ কোশ্চেন আসে, যে জিভয়েড প্রসেস কই থাকে, বিভিন্ন অস্থির নাম দেওয়া থাকবে, ওখানে স্টারনাম দাগাতে হবে। মেনোব্রিয়াম কই থাকে, অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে তোমার দাগাতে হবে। এই কোশ্চেন, এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো এরকম। আচ্ছা, এখন আরও কিছু নামকরণ করি। আচ্ছা, এই গর্তগুলো কি জন্য? আচ্ছা, আমি ছবি থেকে দেখাই, ছবি থেকে দেখালে অনেক কিছু মনে হবে। আচ্ছা, এই যে এখানে যে গর্তগুলো আছে না, এই গর্তগুলা, এই যেগুলো হলো গর্ত, ভিতরেরটা, এই যে এটা হলো ভিতরে, এটা হলো গর্ত, এটা হলো ভিতরে গর্ত, এগুলো হলো গর্ত। আচ্ছা, এই গর্তের ভিতরে তোমার ইগুলা, যে আমরা যে ইগুলা পড়ছি, পরশুকা বা রিব বা কোষ্টি, যেগুলা ওই কোষ্টির মাথাগুলা তোমার এই যে এই পাশে এসে যুক্ত হয়। তার আগে তোমার থাকে কোষ্টিকন্ডিন থাকে, কোষ্টিকন্ডিন। আচ্ছা, ওইটা পরে পড়াইতেছি। যাই হোক, কোষ্টিকন্ডিন বা রিবের মাথা এসে এটার সাথে, এটা ভিতরে যুক্ত হয়, এই গর্তের ভিতরে মাথাটা ঢুকে থাকে, আটকে থাকে আমরা জানি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখাই। আমাদের বডিতে তো তোমার থাকে। আচ্ছা, এই পাশে মনে হয় 8 করা ছিল আগের ক্লাসে। আচ্ছা, এখানে স্পষ্ট 8 করা নাই। আচ্ছা, আচ্ছা, সার্ভাইকাল কোষিরোকা কয়টা? এর আগের ক্লাসে পড়ানো হয়েছে সার্ভাইকাল কোষিরোকা। সার্ভাইকাল, সার্ভিক্স মানে হলো গলা, গলাতে থাকে হলো তোমার 7টি, 4, 5, 6, 7, 7টা থাকে হলো গলায়। তারপরে বাকি যেগুলো থাকে না, বাকি যেগুলা, ওখান থেকে তো তোমার তৈরি হয়, রিপ তৈরি হয় পিছন থেকে, মেরুদণ্ডের পিছন থেকে রিপ তৈরি হয়। রিপগুলো তোমার যে ধরো, এটা ধরো মেরুদণ্ডের পিছনে তোমার ইগুলা, এটা তো সার্ভাইকাল 7টি গেল। এরপর ধরো তোমার থোরাসিক
বা বক্ষদেশীয়, এগুলো থাকে হলো তোমার ই জোড়া। এগুলো থাকে হলো 12টি, 3, 6, 9। আচ্ছা এখানে দেখাই, 1টি, 2, 3, 4, আচ্ছা কয়টা গেল, 6, আচ্ছা আচ্ছা এই হলো 12টা। আচ্ছা এগুলো হলো তোমার মনে করো মেরুদণ্ডের অস্থিগুলা, কোষেরোকা। কোষেরোকা থেকে তোমার ইগুলো তৈরি হয়, রিব কোষ্ঠীগুলো তৈরি হয় বা পরশুকাগুলো তৈরি হয়। ওইগুলো তোমার যে বাঁকায় আসে, বাঁকায় আসার পরে তোমার যে ইয়েতে যুক্ত হয়, এই ইয়ের ভিতরে, এই গর্তের ভিতরে। মনে করো এখান থেকে পিছন থেকে আইসে, এটা মনে করো সামনের অংশ, তো এটা পিছন থেকে আসার পরে এটার সাথে যুক্ত হবে, এখান থেকে যেটা যুক্ত হবে সেটা এটার সাথে। আচ্ছা যাই হোক এরকমভাবে এটা আমার বিকৃত হয়ে গেল। আচ্ছা এটার সাথে স্বাভাবিকভাবে দেখাই, মনে করো এটার সাথে এটা যুক্ত হইল, এরকমভাবে তোমার একটার সাথে আরেকটা যুক্ত হয়। এগুলো হলো বাঁকানো বাঁকানো আসে। আচ্ছা মানে বইতে এরকমভাবে ছবি আর্ট করে দেখানো একটু মুশকিল। আচ্ছা আমি বই দেখে বোঝাই, স্টার নামে। আচ্ছা বাইরে মানে যে এগুলো হলো তোমারই কশেরোকা, কোষেরোকা বা ভার্টিবা। ভার্টিবা থেকে তোমার এইগুলা স্টারনামগুলো তৈরি হয়েছে, ইগুলা স্টারনাম না সরি, রিবগুলা তৈরি হয়েছে। এগুলো হলো রিব, এক একটা রিব বা পরশুকা। এগুলো আমাদের এই ইয়ে থেকে তৈরি হয়েছে, কোষেরোকা থেকে তৈরি হয়েছে। ওইগুলো তোমার পিছন দিয়ে ঘুরে আসার পরে সামনে স্টারনামের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার আগে এই যে এই জায়গায় মানে একটু তরুণাস্থি থাকে। তরুণাস্থি থাকার কারণে মানে এটা আমরা ঠিকভাবে নড়াচড়া করতে পারি। আচ্ছা আমরা তো জানি যে এখানে ডায়াফ্রাম পর্দা থাকে, ডায়াফ্রাম পর্দা থাকে, তারপরে উপরে থাকে হলো তোমার এই মাঝখানে থাকে হলো, এগুলোর নাম তো আর এগুলো আরেকটা নাম হলো কোষ্ঠী। কোষ্ঠীর মাঝখানে পেশি থাকে, সেটাকে আমরা বলছি হলো ইন্টারকোস্টাল পেশি। দুইটা কোষ্ঠীর মাঝখানে যে পেশি থাকে তাকে বলে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশির কারণে এগুলো নড়াচড়া করে। এগুলো নড়াচড়া করার জন্য যে এখানেই থাকে, মানে এখানে তোমার তরুণাস্থি থাকে। আমরা তো জানি যে তরুণাস্থি স্থিতিস্থাপক, নড়াচড়া করতে পারে, বাঁকানো যায়। এই তরুণাস্থি থাকার কারণেই তোমার যে ইন্টারকোস্টাল পেশিগুলো সংকোচন প্রসারণে তোমার এটা সাইজে ছোট বড় হওয়া পসিবল হয়। শ্বাস প্রশ্বাস নেওয়া সহজ হয় আর হৃদস্পন্দনও সহজ হয়। আচ্ছা এগুলোর নাম হলো তোমার এটা মেইনলি হলো তোমার যে কন্ডিন থাকে, তরুণাস্থি, আর একটা এর সাথে আরেকটা নাম দেওয়া যায়। আচ্ছা এটা মেইনলি বইতে নাই, মনে রাখার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা এখানে মোট মোট নচ, নচ মানে কি বলছিলাম যে নচ মানে হলো তোমার গর্ত। এটার সাথে মোট গর্ত থাকে হলো তোমার 7 জোড়া, সাইডে থাকে হলো 7 জোড়া। আচ্ছা উপরে, আচ্ছা এই উপরের গর্তটা কি, যেমন ধরা আমাদের আছে না থাইরয়েড গ্রন্থি, অ্যাডামস অ্যাপল যেটা, সেটার নিচেই দুই পাশে যে ক্লেভিকল তৈরি হয়েছে বা দুই দিকে যে ক্লেভিকল সরে গেছে, মাঝখানে কিন্তু যে একটা মানে নরম অংশ, ভিতর দিকে নখ দেওয়া যায়, ভিতর দিকে নখ দেওয়া যায়, যেখানে যে জায়গায় কোনো হাড় নেই, একটু গর্তের দুই পাশ দিয়ে যেই। আচ্ছা আমি একদম সামনে থাকলে একটু ভালো হইতো, সামনে থাকলে দেখানো যাইতো যে গলা, মেন কথা হলো যে গলার যে নরম অংশ, আচ্ছা যে জায়গা থেকে শুরু হয়েছে, নিচের দিকে হাড় শুরু হয়েছে, মানে যে এই অংশ গলার, ধরো এই জায়গাতে তোমার থাকে অ্যাডামস অ্যাপল থাকে, তারপর এই অংশে যে নিচের দিকে দেখবো যে নরম অংশ ভিতর দিকে ঢোকান দেয়, এই জায়গায় চাইলে কলম বা পেন্সিল দিয়ে একদম করে দেওয়া হয় তাহলে মানুষ মারা যাবে। আচ্ছা আমরা তো এটা কি বলছি, একটা গর্ত, গর্ত মানে কি নচ। আচ্ছা এটার নাম হলো তোমার জোগোলার নচ। আচ্ছা বা গলার নচ। জোগোলার অর্থ হলো তোমার ঠোঁট বা গলা, জোগোলার নচ। জোগোলার অর্থ কি, বা ঠোঁট।
থ্রোট মানে হলো গলা, মানে আমাদের গলার যে গর্ত সেটাকে বলা হয় জগুলার নচ। জাস্ট এমনি নামের তোমার মিনিং, জাস্ট ওয়ার্ড মিনিং। বায়োলজি মানে হলো ওয়ার্ড মিনিং জানা আর বোঝা কোনটা কি বলছে, কিভাবে কি হয়। আচ্ছা, এটা হলো জগুলার নচ। তারপরে এই সাইজে দিয়ে দেখলে না দুইটা নচ, এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত। এই জায়গায় মূলত তোমার এই যে সাইডে যে ক্লেভিকল থাকে না, বাগানো ক্লেভিকল, এই সাইডে মূলত হলো তোমার ক্লেভিকল থাকে। আচ্ছা, এই জায়গায় মেইনলি ক্লেভিকল থাকে। আচ্ছা, আর এই জায়গায় তোমার হলে এসে যুক্ত হয়, একটা দুইটা এরকম তোমার সাইডে মোট 7 জোড়াই থাকে। এই পাশে 7টা, এই পাশে 7টা তোমার নচ থাকে। এই 7টা নচের ভিতরে তোমার 7টা কোষটি এর ভিতরে এসে যুক্ত হয়। আচ্ছা, এগুলো কিভাবে দেখাবো? আচ্ছা, মনে করো এখানে যুক্ত হলো একটা, এখানে একটা যুক্ত হয়। আচ্ছা আচ্ছা, বই দেখে বোঝায়, বই দেখে বোঝালে আরো একটু সহজ হবে, ছবি যেহেতু এখানে আর্ট করাই আছে। আচ্ছা, এটা হলো স্টারনাম। স্টারনামের ভিতরে এখানে নচ আছে, গর্ত আছে, এখানে গর্ত আছে, এখানে গর্ত আছে। গর্তের ভিতরে পিছনে তোমার কোষিরকা থেকে যে রিপগুলো আছে সে গর্তের ভিতরে যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে তোমার সাত জোড়া থাকে, 1 2 3 4 5 6 7, 7 জোড়া নচ থাকে, মানে 7টা গর্ত থাকে। 7টা গর্ত থাকা মানে 7টা তোমার রিপ যুক্ত হইতে পারবে, এর বেশি যুক্ত হতে পারবে না। আচ্ছা, 7টার ভিতরে তোমার যে 7টা যুক্ত হইলো, পিছন থেকে 7টা যুক্ত হয়। আমরা জানি যে থরাসিক কোষেরকা কয় জোড়া? থরাসিক কোষেরকা থাকে হলো তোমার 12 জোড়া। 12 জোড়া থেকে তোমার 12টা তৈরি হয়, রিপ তৈরি হয়, বক্ষদেশীয় এখান থেকে রিপ তৈরি হয়। তো প্রথম 7 জোড়াতে তোমার যেগুলো আসে ওগুলো ডিরেক্ট এটার সাথে যুক্ত হয়, বাট পরেরগুলোর জন্য তোমার জায়গা নাই, এদিকে আর কোনো জায়গা নেই। পরেরগুলোর জন্য কি হয়, এগুলা পিছন থেকে আসে, পরে 7 জোড়ার নিচে যেগুলো থাকে এগুলা এসে শেষে যেটা থাকে এটার সাথে যুক্ত হয়ে পড়ে, 7 নম্বরটার সাথে যুক্ত হয়ে পড়ে। এগুলো ঘুরে এসে 7 নম্বরের সাথে যুক্ত হয়, এগুলো ঘুরে এসে 7 নম্বরের সাথে যুক্ত হয়, এগুলো এসে 7 নম্বরের সাথে যুক্ত হয়। আচ্ছা, আচ্ছা, এটা আর একটু ভালোভাবে ছবি অ্যাড করা যেত। ছবি অ্যাড করা খুবই সমস্যা। আচ্ছা আচ্ছা, এই জায়গায় একটা জিনিস বোঝাই দিই, 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এগুলো হলো বক্ষদেশীয় কোষিরকা, মেরুদণ্ড, 12টি। 12টির ভিতরে আবার 2 ভাগে ভাগ করা যায়, প্রকৃত আর হলো তোমার অপ্রকৃত। আচ্ছা, আসল বা নকল, আসল আর হলো তোমার নকল। আসল কোনগুলা? তোমার যে 7টা তোমার নচের ভিতরে যুক্ত হয়েছে এগুলো তোমার আসল, এটা তোমার বক্ষপিঞ্জর মূলত গঠন করছে, 7টা ভিতরে নচের ভিতরে যুক্ত হয়েছে, এগুলো হলো আসল, আসল কোষের আসল রিপ। আচ্ছা, এটা থাকে হলো তোমার 7 জোড়া। আচ্ছা, 7 জোড়া, তাহলে বাকি আর কয় জোড়া থাকলো? নকল। নকল হলো তোমার 5 জোড়া। 12 জোড়ার ভিতরে 7 জোড়া আসল, 7টা নচের ভিতরে যুক্ত হয়েছে, আর বাকি থাকে হলো 5 জোড়া। 5 জোড়া হলো নকল। আচ্ছা, নকলের ভিতরে আচ্ছা এরটুকতে গেলো 7টা, এটা গেলো 7টা, এই যে এরটুক গেছে হলো 7টা, এরটুক তোমার 7টা শেষ, 1 2 3, এই 3টা এসে এক জায়গায় যুক্ত হয়ে 7 নম্বরের সাথে যুক্ত হয়েছে। এই 3টা তোমার সাথে কোনো পায় নাই, নচ পায় নাই, কে সেটা 7 নম্বরের সাথে যুক্ত হয়েছে। এই 3টা হলো নকল। তাহলে আর বাকি 2টা কই? আমরা তো জানি যে মোট হলো
12 জোড়া, মোট নকল হলো 5 জোড়া। এখানে 3 জোড়া নকল পাইলাম, এই পাশে 3টা, এই পাশে 3টা, 3 জোড়া নকল পাইছি। আর বাকি 2 জোড়া কই? 2 জোড়া মেইনলি থাকে যে এখানে একটা দেখাইছে আর নিচে আরও একটা থাকে, মানে এটা বাড়তি না, এটা কোনো কিছুর সাথে যুক্ত হয় না, জাস্ট দুই সাইডে থাকে। এগুলো হলো তোমার ভাসমান, মানে ভেসে আছে, কোনো কিছুর সাথে যুক্ত হয় নাই। এগুলো এই দুটাকে বলো ভাসমান। আচ্ছা, তার মানে 5 জোড়ার ভিতরে আবার 2 ভাগে ভাগ, 3 জোড়া, 2 জোড়া। আচ্ছা আচ্ছা, এই 3টার আবার নাম আছে। আচ্ছা, 3টার কীরকম নাম, মানে এটা দেখো একদিকে বেঁকে গেছে, এটা বেঁকে গেছে, এটা বেঁকে গেছে, একটা ধনুকের মতো তৈরি করছে। আচ্ছা, এরকমভাবে। আচ্ছা, আমরা এর ভিতরে পড়ছি না তোমার হৃৎপিণ্ডের ভিতরে। আচ্ছা, আমি ছবিটা দেখাই। হৃৎপিণ্ড চ্যাপ্টারে এই যেটা এওরটা উপর দিকে গেছে, যাওয়ার পর বেঁকে গেছে। এই এওরটার নাম কি? এওরটা একটা নাম হলো এওরটিক আর্চ। আচ্ছা, আর ছবি আছে কিনা? এওরটিক আর্চ। আচ্ছা আচ্ছা, নাই, যাই হোক, এটা বেঁকে গেছে, ওইটাকে বলা হয় আর্টস, কোনো কিছু বেঁকে গেছে। আচ্ছা, এখানে যেহেতু এটা বেঁকে গেছে, এটার নাম হলো আর্টস। আর্টসের মিনিং আছে, আর্টস অর্থ হলো তোমার, আচ্ছা লিখি, আর্টস। আচ্ছা, আর্টস আর্টস সমান সমান হলো তোমার ধনুক। ধনুক তো তোমার বাঁকানো থাকে, এরকমভাবে বাঁকানো থাকে না, এখানে রশি থাকে, রশি দিয়ে তীর টানা হয়, তারপর তীর ছোড়া হয়, বাঁকানো থাকে। আচ্ছা, আর্টস মানে হলো ধনুক। আচ্ছা, এখানে কোন 3টা এওরটিক আর্চ গঠন করছে? প্রথম 7 জোড়া তো হলো আসল, 12 জোড়ার ভিতরে তোমার 7 জোড়া হলো তোমার আসল, একটু গেল। আর বাকি 3 জোড়া এখানে মানে এক জায়গায় হয়ে বাঁকা হয়ে তোমার 7 নম্বরের সাথে যুক্ত হয়েছে, এই 3টা। তার মানে এই 3টা যে বাঁকা হয়েছে, মানে একটা আর্চ গঠন করছে, মানে একটা ধনুকের মতো আকার গঠন করছে। আচ্ছা, এগুলার আরেকটা নাম কি বলছিলাম? এগুলা কি নাম বলছিলাম যে রিব, তারপরে কোষ্টি। আচ্ছা আচ্ছা, এগুলোটার নাম কোষ্টি অর্থ, কোষ্টি কয়েকটা জায়গায় পাইছো, যে ইন্টারকোস্টাল পেশি ওইখানে। আচ্ছা, এই আর্টসটার নাম বলা হয় তোমার কোস্টাল আর্টস, যেহেতু কোষ্টিগুলা আর্টস গঠন করছে, সে কারণে এগুলোর নাম বলা হয় কোস্টাল আর্টস। আচ্ছা, এই যেখানের নাম যে বলছে কোস্টাল আর্টস, আর্টস মানে হলো ধনুকের মতো। আচ্ছা, নকল 5 জোড়ার ভিতরে 3 জোড়া মিলে তৈরি করছে হলো কোস্টাল আর্টস। কোস্টাল আর্টস। আর 2 জোড়া, এই 2 জোড়া হলো ভাসমান, কোনো কিছুর সাথে যুক্ত হয় না, সে কারণে এগুলোকে বলা হয় ভাসমান, ফ্লোটিং। আচ্ছা আচ্ছা, এই টপিক গেল। তাহলে মেনুব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস, এটা হলো স্টার নামের অংশ। আচ্ছা, তারপরে একটা পোষকার অংশ পড়াই। আচ্ছা আচ্ছা, এটা মেইনলি এরকম, এদিক থেকে আর যদি করি, এখানে একটা থাকে তোমার, এটা আবার হাতলের মতো গঠন হয়, তারপরে এই দিক দিয়ে আবার ঘুরে আসে। মনে করে এটা একটা হলো রিপ, বেঁকে আছে। এটা কিসের সাথে যুক্ত আছে? এটা তোমার যে ভিতরে মেরুদণ্ডের যে কোষেরুকা, এই যেগুলা ভার্টিব্রার সাথে যুক্ত আছে। আচ্ছা আচ্ছা, ভার্টিব্রা যে জায়গায় যুক্ত থাকে, আচ্ছা এটা হলো তোমার মাথা, এটা হলো তোমার একটা রিবের এটা হলো মাথা, এটা যেখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটা হলো তোমার মাথা বা মস্তক, এটা হলো মস্তক। আর এটা হলো তোমার
লম্বা বডি, এটা পুরাটাই ধরো একটা বডি। আচ্ছা, লম্বা বডি আর একটা নাম হলো শেফট। শেফট অর্থ হলো কোনো লম্বা আকৃতি, সাফল জাতীয়। শেফট লম্বা বডি। আচ্ছা, শেফট। আর মস্তক, আচ্ছা মাথার নিচে তো আমাদের গলা থাকে, মাথার নিচে আমাদের গলা থাকে না, উপরে মাথা, তারপর হলো গলা, তারপর হলো আমাদের বক্ষ, এটা হলো মস্তক। মস্তকের নিচে থাকে হলো তোমার গলা, গলা বা গ্রীবা, গলা বা গ্রীবা। আচ্ছা, গলার সমস্যা হইতেছে আমারও। আচ্ছা, এটার নাম হলো মস্তক, এটা হলো গলা, আর এটা হলো সেপ্ট। আচ্ছা, এটা গেল গল। আচ্ছা, মস্তকে আর একটা নাম আছে, মস্তক। আচ্ছা, আমার মাথায় কি পরি? টুপি, টুপি বা ক্যাপ। এখান থেকে মনে রাখবা যে তোমার কেপুট, কেপুট মানে হলো তোমার টুপি জাতীয় বোঝায়, কোনো কিছু মস্তকের সাথে যুক্ত থাকে। কেপুট থেকে মনে রাখবা হলো কেপুচুলাম। কেপিচুলাম, তার মানে রিবের কেপিচুলাম কি? কেপিচুলাম মানে হলো ক্যাপ, ক্যাপ কই থাকে? মাথায় থাকে। তার মানে রিবের মস্তক হলো কেপিচুলাম। তারপর হলো গলা বা গ্রীবা, তারপর হলো তোমার শেফট বা লম্বা অংশ। আচ্ছা, এটা যে বাঁকানো অংশ না, বাঁকানো অংশ যে আর্টসের মতো গঠন করছে, এটাকে তোমার বলা হয় অ্যাঙ্গেল, মানে একটা বাঁকা একটা কোণ তৈরি করছে, কোণ আকৃতি, এটার নাম বলছে হলো অ্যাঙ্গেল। আচ্ছা, আর এই যে শেফটের তোমার মস্তক, গলা, গলার পরে তোমার এই যে এখানে একটু বাঁকানো থাকে, বাঁকানো থাকে বলতে এখানে উঁচু নিচু একটু অংশ থাকে গ্রীবার এখানে। আচ্ছা, আমরা এর ভিতরে বসছি না আলু, আলু, আলু কি ধরনের মূল? ওখানে পড়ছি না হলো আলু হলো টিউবার, টিউবার, টিউবার মানে কি? টিউবার মানে হলো তোমার যে গোল, টিউবারের মতো, টিউমার অর্থ, টিউবার অর্থ হলো টিউমার, টিউমার অর্থ কোনো উঁচু গোল গোল জাতীয় জিনিস। আচ্ছা, এটার সামনে, এটা এখানে যেহেতু গোল গোল কিছু একটু উদ্গত অংশ থাকে, এটার নাম রাখছে হলো তোমার টিউবারকল। টিউবার হলো বড়, বড় সাইজের, আর টিউবারকল অর্থ হলো মানে ছোট টিউবার। টিউবারকল। আচ্ছা, এটা হলো জাস্ট ইয়ের আকার, ইয়ের সাধারণ নাম, তোমার পরশুকা বা রিবের সাধারণ নাম। আচ্ছা, আচ্ছা, এই মস্তক, মাথাটা যে জায়গায় যুক্ত থাকে, মস্তক মানে হলো মুখ, আমাদের মুখ তো থাকে মস্তকে, বা মাথায় মুখ থাকে না, করটিকা, করটি। আচ্ছা, এই মুখটা তোমার এই ভার্টিব্রা যে জায়গায় যুক্ত থাকে, ধরো এই জায়গায় যুক্ত আছে একটা জায়গায়, এই জায়গাটার নাম হলো তোমার ফেসেট, ফেসেট। আচ্ছা, আমরা কি জানি? ফেস মানে কি? মুখ। কিসের মুখ? তোমার রিবের মুখ, রিবের মুখ যে জায়গায় যুক্ত থাকে সেটার নাম হলো তোমার ফেসেট। আচ্ছা, এটা গেল তোমার ইয়ের আকৃতি, তোমার একটা পরশুকার সাধারণ আকৃতি। এর আগে পড়লাম হলো তোমার স্টারনাম, এখন দেখবো হলো তোমার আচ্ছা, আচ্ছা, ইয়ের সাইজগুলো কি পড়াইছি? তোমার মেরুদণ্ডে যে ভার্টিব্রাগুলো থাকে কয়টা, কোন জায়গায় থাকে? আচ্ছা, ওই জিনিসটা আবার একটু করি, রিকল করি, পেন্সিল দিয়ে কি দেখা যায়? আচ্ছা, মনে করো আমাদের 3, 6, 7,
7টা। এই 7টা থাকে হলো তোমার গলায়। গলায়, গলা বা গ্রীবা বা সার্ভাইকাল, সার্ভাইকাল, সার্ভাইকাল ভার্টিব্রা। আচ্ছা, এরপরে আছে হলো তোমার 12টা, 3, 6, 7, 8, 9, 10, 11, 12। এগুলো হলো তোমার থোরাক্স বা থোরাসিক, থোরাসিক ভার্টিব্রা 12টা। এরপরে তোমার 5টা করে থাকে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তারপরে তোমার আরও 5টা থাকে, 5টা। এটা হলো তোমার 12টা, এটা হলো তোমার 7টা, এখানে থেকে 5টা, তারপরে 3 দিয়ে এখানে থেকে 5টা, এর নিচে আরও থাকে হলো 4টা। তাহলে কয়টা হলো? 7 আর 12, 19, 19 আর 10, 29, আর নিচে হলো 4, মোট হলো 33। আমাদের মেরুদণ্ডে মূলত অস্থি থাকে হলো 33টি। এরপরে তোমার বয়স বৃদ্ধির সাথে সাথে তোমার এই যে 4টার ভিতরে এই 4টা এক জায়গায় যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে জাস্ট একটা অস্থিতে পরিণত হয়, নাম হলো তোমার কোক্কিস। আচ্ছা আচ্ছা, এর আরও কিছু নাম আছে, নামগুলো দেখাই। এটা তোমার লাম্বার, লাম্বার, আরও কিছু নাম আছে। আচ্ছা, নামগুলো আছে কি বইতে? লাম্বার, স্যাক্রাম। আচ্ছা, স্যাক্রাম। আচ্ছা, 4টা 5টা। মূলত আমাদের পরিণত বয়সে তোমার এগুলো হয়ে থাকে, এই 5টা অস্থি মিলে তোমার একটাতে পরিণত হয়, আর 4টা অস্থি মিলে তোমার একটাতে পরিণত হয়। তাহলে 2টা থাকে, 2 আর 5, 7, আর এখান থেকে হলো 19টা, মোট হলো 26টা। এগুলো হলো পরিণত বয়সে। আর একদম শিশু অবস্থায় তোমার 33টাই থাকে। আচ্ছা, এর আরও কিছু নাম আছিল। আচ্ছা, ওইগুলো এখন জানা লাগবে না। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হতে পারে যে কোষেরকার ভিতরে তোমার কোন কোষেরকাগুলা তোমার আদর্শ কোষেরকা? এটা হলো শুরু সার্ভাইকাল, মেইনলি আদর্শ হবে এখানে 33টা ভিতরে একদম মাঝখানের অংশ। 33টা হিসেবে বাদ দাও, মনে করো 26টার ভিতরে তোমার মাঝখানে যেগুলো সেটা হলো তোমার আদর্শ কোষেরকা। তার মানে তাহলে প্রথম 7টের সার্ভাইকেলগুলো বাদ যাবে, নিচের লাম্বারগুলো বাদ যাবে, মাঝখানের অংশ পরে হলো আমাদের থোরাক্স বা বক্ষদেশীয় অংশ। এটা হলো তোমার আদর্শ কোষেরকা। মেইনলি আমরা এটারই একটা গঠন বৈশিষ্ট্য জানবো, তার পরবর্তীতে একটু এক একটা আলাদা আলাদা নাম আছে সেগুলো জানবো। আচ্ছা আচ্ছা, এটা মানে অনেকগুলো নাম আছে। আমরা যেহেতু বলি যে মেরুদণ্ড, এটার নাম বলি না মেরুদণ্ড। মেরুদণ্ড মানে কি? মেরু অর্থ কি? 2টা দিক, আমাদের মাথার উপরের দিক আর হলো পায়ের নিচের দিক, 2টা হলো 2 মেরু, উপরে মেরু আর নিম্ন মেরু। এই 2টা মেরু, এটা হলো তোমার, এটা মেরু গঠন করছে, এটা হলো উপরে মেরু, এটা হলো নিচের মেরু, পুরাটা একটা দণ্ডের মতো গঠন করছে, মাঝখানে অ্যাড হয়ে দণ্ডের মতো, সে কারণে এটাকে বলা হয় মেরুদণ্ড। আর এর নাম হলো স্পাইনাল কর্ড, স্পাইনাল কলাম, এটা খুঁটির মতো না, এটাকে বলা হয় স্পাইনাল কলাম। আচ্ছা, স্পাইন অর্থ হলো কাটা। আচ্ছা, এটা পরবর্তীতে জানবো, কাটাযুক্ত কলাম।
আর এর আরেকটা নাম আছে শির দাঁড়া। আচ্ছা কি কি নাম? এটা হলো তোমার মেরুদণ্ড বা স্পাইনাল কলাম বা শির দ্বারা। বিভিন্ন সময় বিভিন্ন শব্দ দিয়েও কোশ্চেন করতে পারে কনফিউজড করার জন্য। আচ্ছা শির অর্থ কি? মাথা। দাঁড়া অর্থ মাথাকে যে দাঁড় করায় রাখে, সোজা রাখে, সেটা হলো শির দাঁড়া। আচ্ছা এই কয়েকটা নাম দিয়ে কোশ্চেন আসতে পারে। আচ্ছা এর পরবর্তীতে কি দেখা যায়? আচ্ছা লাম্বারে মানে বাংলায় আছে কোটি দেশীয়। কোটি দেশীয় কোন অঞ্চল? মানে যে আমাদের কোমরের অংশ। কোটি দেশীয় মানে যে অংশে আমাদের কোলে নিয়ে থাকা হয় বাচ্চাদের, মানে যে অংশে বাচ্চাদের কোলে নিয়ে থাকে সাধারণত কোমরে, সেটা হলো তোমার কোটি দেশীয়। এরপর হলো তোমার সেক্রাম, এটা হলো শ্রোণী দেশীয়। শ্রোণী দেশীয় কোনটা? যে আমাদের নিচের যে অংশ থেকে যে নিম্নের বা নিম্ন অস্থি বা পা যে জায়গা থেকে শুরু হয়েছে, যে একটা গোল অংশ, আচ্ছা পরবর্তীতে দেখাবো, ব্যাখ্যা আছে এটার অনেক। ওটা হলো শ্রোণী দেশীয়। শ্রোণী দেশের আর একটু নিচের দিকে অংশ যায় আমাদের পায়ুপথের, মানে একটু উপরের অংশ পর্যন্ত মেরুদণ্ডের যে অস্থি যায়, সেটা হলো তোমার কোক্কিস। একদম পুচ্ছ দেশীয়। পুচ্ছ অর্থ কি? পুচ্ছ। পুচ্ছ মানে হলো পায়ু বোঝায়। পুচ্ছ পাখনা আছে যেমন ইয়েতে রুই মাছের চ্যাপ্টারে। পুচ্ছ পাখনার কয়টা থাকে, রশ্মি কয়টা থাকে মনে আছে? সম্ভবত 19টি, বইতে দেখে নিও। আচ্ছা এটা হলো তোমার মেরুদণ্ডের অস্থিগুলো। আচ্ছা এরপরে কি দেখা যায়? আচ্ছা ভিডিওটা একটু পোস্ট করি। আচ্ছা এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটা একটু খেয়াল করে। এখান থেকে হিউজ পরিমাণে কোশ্চেন হয়। যেমন ধরো থোরাসিক কোষেরুকা কয়টা, লাম্বার কোষেরুকা কয়টা, স্যাক্রাল কোষেরুকা কয়টা, কক্সিয়াল কোষেরুকা কয়টি। এখান থেকে ঢাবিতে অনেকবার কোশ্চেন আসে, মেডিকেলও কোশ্চেন আসে, প্রতিবারই কোশ্চেন আসে এখান থেকে। একটু মনোযোগ সহকারে পড়তে হবে। আচ্ছা এটা গেল বক্ষপিঞ্জরের আর হলো মেরুদণ্ডের অস্থিগুলা। আচ্ছা এখন একটা আদর্শ কোষেরুকা গঠন দেখি আমরা আগে। আচ্ছা আলাদা একটা পেজ নেই, আমি ছবি আঁকায় তেমন অভিজ্ঞ না, সেজন্য একটু সমস্যা। আচ্ছা তাও আঁকার চেষ্টা করি। পার্ডন ডিস বাত। আচ্ছা 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 দুটো বৃত্ত দিলাম, একটা বড় একটা ছোট। বেশি বড় ছোট হয়েছে। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা দিতে মানে এটা মেন অংশ কি? আমরা যে এই জায়গায় যে অংশটা আর্ট করলাম, দেখে মনে হতেছে এই অংশটা হলো মেন বা বড় অংশ। এটা মেনলি হলো তোমার একটা বডি, কোষেরুকার মেইন বডি। আচ্ছা এটা হলো তোমার মেইন বডি।
আচ্ছা, এটা হলো একটা মানে সাধারণভাবে আর্ট করলাম একটা কোষেরুকা। আচ্ছা, এর আগে আমি কি বলছিলাম যে প্রসেস মানে কি? প্রসেস মানে কোনো কিছু একদিকে একটু বেড়ে যাওয়া, সেটাকে বলা হয় প্রসেস। আচ্ছা, এখানে মনে করো যে কোনো একটা অংশ বেড়ে গেছে, কোনো কিছু একটা লম্বা অংশ বের হয়ে গেছে, দ্যাট মিন্স এটা একটা প্রসেস। এদিক মনে করো একটা অংশ বেড়ে গেছে, তার মানে এটা একটা প্রসেস। আচ্ছা, এখন এগুলো নামকরণ করব, কিভাবে নামকরণ করা যায়। আচ্ছা আচ্ছা, এটা যে আর্ট করলাম এটা কীরকম? যেমন ধরো আমাদের যদি এটাকে যদি ধরা হয়, মেরুদণ্ড ধরা হয়, মানে এটা কাটা হয়েছে খণ্ড 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 খণ্ড, মানে এটা আনুভূমিক অংশ। এই একটা চাকতির মতো, এটার উপরে আর একটা কোষেরোকা থাকবে, আর একটা কোষেরোকা থাকবে, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা উপর দিকে উঠবে ফুল, তারপরে একটা মেরুদণ্ড গঠন, জাস্ট একটা অংশ। আচ্ছা, তাহলে এই অংশটা কিভাবে থাকে? এটা কিন্তু তোমার ইয়ের সাথে, তোমার ভূমির সাথে সমান্তরালে থাকে। আচ্ছা, ট্রান্সভার্স অর্থ হলো তোমার সমান্তরাল জাতীয়, মানে ট্রান্সভার্স অর্থ কী বোঝায়? আচ্ছা, মনে করো এটা হলো বডি, আমাদের বডি লম্বালম্বি বডি, তার মানে এটা হলো তোমার অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবরকে বলা হয় অনুদৈর্ঘ্য। আর যদি এদিক হিসেব করা হয়, এদিক যদি হিসেব করা হয়, এদিক মাঝখান দিয়ে কাটে যদি দেওয়া হয়, সেটা হলো প্রস্থ বরাবর, সেটাকে বলে অনুপ্রস্থ। তোমার ট্রান্সভার্স অর্থ হলো তোমার অনুপ্রস্থ। আচ্ছা, তার মানে এটা তো তোমার উপর দিকে বাড়তেছে, এটা হলো আমাদের বডি, এটা একটা হিউম্যান বডি ডাইনে অথবা বামে, একটা ডাইন দিকে একটা বাম দিকে গেছে, মানে আনুভূমিক অবস্থায় অনুপ্রস্থ বরাবর। এটা তো লম্বালম্বি না, লম্বালম্বি যেত যদি এখান থেকে যদি একটা প্রসেস যদি উপর দিকে যেত বা নিচের দিকে যেত, আচ্ছা এরকম আছে যে উপর দিকে গেছে নিচের দিকে গেছে, ওইগুলোকে বলবো হলো উপর দিকে যেটা যাবে সেটা হলো তোমার সুপিরিয়র ই প্রসেস, আর নিচের দিকে যেটা বলে ইনফিরিয়র প্রসেস, মানে উপরে গেছে একটা উদ্গত অংশ, নিচের দিকে গেছে একটা উদ্গত অংশ। আচ্ছা, এগুলো যেহেতু পাশের দিকে গেছে, মানে ট্রান্সভার্স, অনুপ্রস্থ বরাবর গেছে, এগুলোর নাম হলো তোমার ট্রান্সভার্স প্রসেস। লেখা কি বোঝা যায়? আচ্ছা, কলম দিয়ে লিখে, ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা, এগুলো হলো ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা, আর এই জায়গায় যেটা থাকে, এখানে একটা প্রসেস থাকে, এটার নাম হলো তোমার স্পাইনাল প্রসেস। স্পাইনাল প্রসেস। আচ্ছা, স্পাইনাল অর্থ কি এর আগে বলছিলাম যে কাটা, কাটা। আচ্ছা, তুমি কি দেখছো মানে, আচ্ছা যে ফেমাইনের যে এগুলা বিভিন্ন চিত্রকর্ম বা এমনিতে ধরো মনে করো একজন একদম কাবু চিকনা মানুষ, ওরে যদি পিছন থেকে দেখো কেমনে দেখা যাবে, যে পিছনে মেরুদণ্ডের অস্থিগুলা মানে বাইরে থেকে দেখা যাইতেছে, মানে ফোঁটা ফোঁটা যে দেখা যায় না মেরুদণ্ডের অস্থিগুলা, একটা পর একটা ফোঁটা, মনে করো যে মাছের কাটার মতো যে একটা একটা ফোঁটা থাকে মেরুদণ্ড, পিছন থেকে যে একটা রেখা দেখা যায়, ফোঁটা ফোঁটা রেখা। আচ্ছা, যে অংশটা একটু উঁচু উঁচু হয়ে থাকে সেটা হলো তোমার যে এই অংশটার জন্য উঁচু দেখায়, এটা হলো কাটা। এটার জন্য বলা হয় তোমার হলো তোমার স্পাইনাল কলাম বা স্পাইনাল কর্ড। আচ্ছা, এখান থেকে তোমার এই জায়গা থেকে মূলত আসছে হলো স্পাইন বা মেরুদণ্ড। স্পাইন অর্থ হলো তোমার কাটা। আচ্ছা, তার মানে স্পাইনাল প্রসেসের কারণে আমরা বাইরে থেকে দেখতে পারি কাটা কাটা। আর এগুলো গেল ট্রান্সভার্স প্রসেস, এটা হলো আমাদের মেইন বডি। আচ্ছা, এই অংশে একটা লাম আছে, এই অংশের নাম হলো তোমার লেমিনা। লেমিনা। আচ্ছা, লেমিনা অর্থ কি? লেমিনা অর্থ হলো তোমার লেয়ার, লেয়ার। আচ্ছা, এই জায়গাটা একটু মানে একটু পাতলা টাইপের থাকে লেয়ারের মতো, সে কারণে এটা মানে নাম রাখছে হলো লেয়ার। ওখানে একটু পাতলা থাকে আর এই অংশটা মোটা থাকে, ওইদিকে একটু পাতলা থাকে, সেজন্য এই অংশটার নাম রাখছে হলো লেয়ার। আর
এই অংশটুকুকে বলা হয় পেডিকল। পেডিকল। আচ্ছা, পেডিকল কি টাইপের জিনিস? আচ্ছা, তোমরা কি দেখছো মানে সাইকেলের যে মেইন যে একটা চাকা থাকে, চাকার সাথে যে বাইরে থাকে না ঘোরার জন্য যে পেডেল থাকে না বাইরের দিকে, মানে পেডিকল বলতে মানে যে পেডেল জাতীয় জিনিস বোঝায়, বাইরের দিকে একটা অংশ। এটা হলো তোমার মেইন হলো তোমার স্পাইনাল অংশ, যেটার উপরে তোমার ভিত্তি গঠিত হয়েছে। বাইরের দিকে একটা চাকার মতো অংশ থাকে, এটার নাম হচ্ছে পেডিকল। আচ্ছা, ওইখান থেকে এটার নাম আছে পেডিকল। আচ্ছা, এখান থেকে আর কি কি পড়ার আছে, এটা গেল। আচ্ছা, আর আমাদের যেই থাকে স্পাইনাল কর্ড, যে মেরুরজ্জু আমাদের তো ধরো মাথা তো মেন মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ড বের হয়ে যায়। স্পাইনাল কর্ডটা কতটুক লম্বা থাকে, একদম তোমার প্রথমে এই ছিদ্রের ভিতর দিয়ে প্রথমে কি থাকে, প্রথমে থাকে হলো সার্ভাইকাল কোষেরকা, সার্ভাইকাল ভার্টিবার ছিদ্র দিয়ে যায়। তাই এরপরে পরে হলো তোমার থোরাসিক কোষেরকা, থোরাসিকের পরে হলো লাম্বার, তারপর হলো তোমার সেক্রাল, তারপর হলো একদম কক্কিজিয়াল, একদম কক্কিস পর্যন্ত যায় তোমার স্পাইনাল কর্ডটা। আচ্ছা, তোমার চ্যাপ্টার 9 থেকে একটা কোশ্চেন আছে যে মানব দেহে কয়টি তোমার থাকে স্পাইনাল স্নায়ুরজ্জু থাকে, মানে স্পাইনাল কর্ড থেকে যে স্নায়ুরজ্জুগুলো বের হয়ে গেছে কতটি থাকে, এটা কোশ্চেন আছে। ওখানে থাকে হলো মোট 33 জোড়া দুই পাশে। আচ্ছা, 33 জোড়া কেমনে? যেমন আমরা তো আচ্ছা যখন শিশু জন্মে তখন এর কয়টা থাকে, কোষেরকা কয়টা থাকে আর পড়লাম, কোষেরকা থাকে হলো মোট 33টা। পরে নিচের অংশে তোমার কক্কিজিয়াল অংশে 4টি, সেক্রাল অংশে 5টি, মোট এরকমভাবে এক জায়গায় হয়ে একটা অস্থি গঠন করে। আচ্ছা, প্রথমত থাকে মূলত 33টা। ওই 33টা ভিতর থেকে তোমার কোষেরকার ভিতর থেকে ছিদ্র থাকে, ওই ছিদ্রের ভিতর দিয়ে তোমার বের হয়, স্নায়ু বের হয়। সেজন্য তোমার 33 জোড়া স্পাইনাল স্নায়ু থাকে। আচ্ছা, আর কোরোটিক স্নায়ু থাকে হলো তোমার জোড়া, সম্ভবত 12 জোড়া। আচ্ছা, চ্যাপ্টার 9 আছে এগুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, এটা বুঝতে পারছো যে 33 জোড়া কেন? তোমার পরিণত অবস্থায় 26 জোড়াই থাকে, 26টাই থাকে কোষেরকা থাকে, বাট 33 জোড়ায় হলো তোমার স্পাইনাল কর্ডের স্নায়ু থাকে, শাখা। আচ্ছা, এটার ভিতর দিয়ে তোমার হলো যায় মেইনলি যেটা হলো মূল রশ্মি, ধর মূল স্পাইনাল কর্ড থেকে তোমার এগুলা বের হয়ে যায়, স্পাইনাল শাখাগুলো বের হয়ে যায়, এগুলো থাকে হলো 33 জোড়া। আচ্ছা, আচ্ছা, এই ছিদ্রের আরেকটা নাম আছে, এই ছিদ্রটার নাম হলো তোমার স্পাইনাল ফোরামেন। আচ্ছা, ফোরামেন ম্যাগনাম, ওই শব্দটা ভাঙার সময় বলছিলাম যে ফোরামেন অর্থ হলো ছিদ্র, ম্যাগনাম অর্থ হলো মেগা বা বড়, সবচেয়ে বড় ছিদ্র, সেটাকে বলা হয় তোমার ফোরামেন ম্যাগনাম, যেটা আমরা পড়ছি হলো কোরটির নিচে থাকে, স্ফেনয়েড অস্থির সাইডে। আচ্ছা, আর স্পাইনাল ফোরামেন মানে স্পাইনালের ভিতরে যে থাকে, কোষেরকার ভিতরে যে ছিদ্র থাকে সেটাকে বলা হয় স্পাইনাল ফোরামেন। আচ্ছা, তার মানে স্পাইনাল ফোরামেনের ভিতর দিয়ে তোমার স্পাইনাল কর্ডটা যায়। আচ্ছা, আর এই একটা কোষেরকার উপরে আরেকটা কোষেরকা থাকে, মানে একটা ভার্টিবার উপরে আরেকটা ভার্টিব্রা থাকে, তার উপরে আরেকটা ভার্টিব্রা থাকে, এরকমভাবে ফুল মেরুদণ্ড গঠন করা হয়েছে। আচ্ছা, ছবি দেখাই, একটা ভার্টিবার উপরে তোমার আরেকটা ভার্টিব্রা, এরকমভাবে তোমার গঠন করা হয়েছে, ফুল মেরুদণ্ড গঠন করা হয়েছে, একটার উপরে একটা, একটার উপরে একটা। এটার ভিতর দিয়ে তোমার স্পাইনাল কর্ড গেছে, আর দুইটা চাকতি মানে দুইটা কোষেরকা একদম একটার সাথে একটা যুক্ত থাকে না, মাঝখানে একটা চাকতি থাকে, চাকতিটা মেইনলি তোমার
ইয়ের গঠিত, তোমার কন্ডিনে গঠিত। কন্ডিন মানে হলো তোমার তরুণাস্থি দিয়ে গঠিত। তরুণাস্থি থাকার কারণে আমরা তোমার মেরুদণ্ডটা বাঁকাতে পারি, ওঠা বসা সব ক্ষেত্রে আমরা নড়াচড়া করতে পারি তরুণাস্থি থাকার কারণে। যদি যদি শুধু লেগে থাকতো, যেমন ইয়ের ক্ষেত্রে তোমার লেগে গেছে, নিচে যে কোক্কিস, তারপরে তোমার স্যাক্রালের যে 5টা 4টা যে একসাথে লেগে গেছে। আচ্ছা, লাগার একটা প্রসেস আছে, সেটা আমি বলছিলাম একদম ফার্স্ট ক্লাসে কীভাবে লেগে যায়। তোমার তরুণাস্থির ভিতরে যদি ক্যালসিয়াম লবণ যদি যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে সেটা তরুণাস্থি থাকে না, সেটা শক্ত অস্থিতে পরিণত হয়। শক্ত অস্থিতে পরিণত হলে, আচ্ছা, এগুলোর ভিতরে যে চাকতি থাকে, তরুণাস্থির চাকতি থাকে, এগুলো যদি ক্যালসিয়াম যদি গ্রহণ করে, এগুলো শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে দুইটাই একটা অস্থিতে পরিণত হয়ে যায়। আচ্ছা, ওই তরুণাস্থির ভিতর দিয়ে মেইনলি তোমার ছিদ্রগুলো থাকে, মেইন ছিদ্র, স্পাইনাল কোডে যেই বের হয়, স্পাইনাল কোড থেকে যে শাখাগুলো বের হয়, সেগুলো এর ভিতর দিয়ে বের হয়। আচ্ছা, যেহেতু 2টা কোষেরুকার ভিতরেও থাকে, বা 2টা ভার্টিব্রা ভিতরে একটা তোমার প্লেট থাকে বা চাকতি থাকে, চাকতির ভিতর দিয়ে তোমার বের হয়ে যায়, তোমার শাখা, স্পাইনাল কোডের শাখা, তেজ-চিত্রটা যে শাখা থাকে 2 পাশ দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, ওই ছিদ্রের নাম হলো তোমার ইন্টারভার্টিব্রাল। এগুলো প্রত্যেকটা একটা ভার্টিব্রাল না, তাই ইন্টারভার্টিব্রাল ফোরামেন, মানে 2টা ভার্টিব্রাল ছিদ্রের ভিতর দিয়ে তোমার ইগুলো বের হয়ে যায়। আচ্ছা, এই ছিদ্রের নাম হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা, এটা ভিতর দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, এটা গেল হলো তোমার অংশ, একটা আদর্শ কোষেরকার অংশ। আচ্ছা, এখানে আরো কিছু উদ্গত অংশ থাকে। আচ্ছা, এই জায়গায়, আচ্ছা, এই জায়গায় আরো 2টা অংশ থাকে, প্রসেস থাকে। এই জিনিসগুলো, এগুলো তো পড়লাম তোমার ট্রান্সভার্স প্রসেস, মানে ট্রান্সভার্স, আনুভূমিকভাবে বা অনুপ্রস্থ বরাবর এই প্রসেসগুলো বের হয়ে গেছে। আর এই জায়গায় কিছু প্রসেস থাকে, এই প্রসেসগুলা লম্ব আকারে, এই প্লেটের লম্ব আকারে, একটা থাকে উপরের দিকে, একটা থাকে নিচের দিকে, একটা থাকে উপরের দিকে, একটা থাকে নিচের দিকে। এই উপরে নিচে থাকার কারণে তোমার একটা কোষেরকার উপরে আরেকটা কোষেরকা মানে বসতে পারে, মাঝখানে এই তোমার তরুণাস্থি প্লেটগুলা সাজানো থাকে। এগুলো যদি না থাকতো, তাহলে এই কোষেরকাগুলো ঠিক জায়গায় লেগে থাকতো না, সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। ওই কারণে তোমার একটা মানে লোহার মতো, প্লাগের মতো কাজ করে এগুলা। এই প্রসেসগুলা, লম্বালম্বির প্রসেসগুলা, লম্বা আকার প্রসেসগুলো তোমার পেরেকের মতো কাজ করে, একটার সাথে আরেকটা লাগাই রাখে। আচ্ছা, এই প্রসেসগুলোর নাম আছে, এই প্রসেসগুলোর নাম হলো তোমার আর্টিকুলার প্রসেস। আচ্ছা, আর্টিকুলার প্রসেস মানে হলো যে কোনো কিছুর সাথে কোনো কিছু যুক্ত করে রাখা, একটা কোনো কিছুর সাথে আরেকটা এঁটে রাখা, আর্ট করে রাখা। আচ্ছা, এটা হলো তোমার একটা কোষেরকার আদর্শ কোষেরকার বিভিন্ন অংশ। আচ্ছা, আচ্ছা, এটা হলো মেইন বডি, ভার্টিব্রাল বডি, পেডিগল, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাল প্রসেস। এটা হলো ফোরামেন, স্পাইনাল ফোরামেন। আচ্ছা, কোনো কিছু কি বাদ গেল? এটা ভার্টিব্রাল ফোরামেন বা স্পাইনাল ফোরামেন। আচ্ছা, আচ্ছা, এটা ক্যানেল। ক্যানেল মানে কি? ক্যানেল মানে হলো তোমার, ক্যানেল মানে তোমার একটা পাইপের মতো, সরি, ক্যানেল পাইপের মতো বা রাস্তা। আচ্ছা, সম্ভবত কোনো কিছু বাকি নাই। আচ্ছা, বডির আরেকটা নাম হলো সেন্ট্রাম, সেন্টারে থাকে এটা মেইনলি। আচ্ছা,
আন্তঃকশেরুকা চাকতি বা দুইটা কশেরুকা চাকতির মাধ্যমে এগুলো যুক্ত থাকে ডিস্কের মতো। আচ্ছা, আর্চ বলছি, পেডিকল বলছি, ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা, কশেরুকা একটু গেল। আচ্ছা, এখানে প্রকৃত কশেরুকা। আচ্ছা, প্রকৃত কশেরুকা কোনটি? 1 থেকে 7টি। অপ্রকৃত হলো 3 জোড়া, 8, 9, 10। আর ভাসমান হলো শেষ 2টা। আচ্ছা, কোস্টাল কার্টিলেজ এটা কোন অংশ? আচ্ছা, কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, এটা কি? এটার নাম হলো কোস্টি। কোস্টির সাথে তোমার একটা কার্টিলেজ যুক্ত আছে, কার্টিলেজ, কোস্টাল কন্ডিন বা কার্টিলেজ। আচ্ছা, কোস্টাল কার্টিলেজ। কার্টিলেজ, কোস্টাল মানে কি? তোমার রিব বা পরশুকা। কার্টিলেজ মানে হলো তোমার হচ্ছে কন্ড্রিন, কন্ড্রিন বা তরুণাস্থি। এই অংশটার নাম হলো তোমার যে কোস্টাল কার্টিলেজ, মানে একটা তরুণাস্থি যেটা কোস্টালের সাথে থাকে বা কোস্টির সাথে থাকে। আচ্ছা, আচ্ছা, ফেসেট ওয়ার্ডটা ব্যাখ্যা করছি। আচ্ছা, আমি সবগুলো ওয়ার্ড একদম ভেঙে ভেঙে লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করতেছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, ও আচ্ছা, আরও কিছু নাম আছে, নামগুলো একটু বলে দিই। আচ্ছা, পেজ উল্টাইলাম, নামগুলো বলে দিই। আচ্ছা, এর জন্য একটু আবার চিত্র আঁকা লাগে। মনে করো এটা হলো আমাদের সার্ভাইকাল, সার্ভাইকাল কোষেরুকা। 1টা 2টা 3টা 4টা 6টা 7টা। আচ্ছা, এটা হলো সার্ভাইকাল কোষেরুকা। এরপরে আছে হলো তোমার থোরাসিক। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এরপরে আছে হলো তোমার ল্যাম্বার কোষেরুকা, ল্যাম্বার বা কটির দেশীয়। আচ্ছা, প্রথম কোষেরুকা যেটা, প্রথম যে ভার্টিব্রা এর একটা নাম আছে, অ্যাটলাস। অ্যাটলাস বলার কারণ হলো যে তোমার যে গ্রিক বা মিশরীয় মিথোলজি অনুযায়ী তোমার দেবতা অ্যাটলাস, দেবতা অ্যাটলাস হলো কি, মানে দেবতাদের ভিতরে একজন দেবতা যে একটা অন্যায় করছিল, তারপর ওরা শাস্তি দেওয়া হয়। শাস্তি দেওয়া হয় এরকম যে ওরা শাস্তি দেওয়া হয়। আচ্ছা, এরকম একটা কি ছবি দেখছো যে একজনের মাথার উপরে মাথা, মাথা বাঁকানো আছে, মাথা নিচ দিক করে বাঁকায় রাখছে, ঘাড়ের উপরে মাথা নিচের দিক করে রাখছে, মাথা পিছনের অংশের দিকে তোমার পৃথিবী ধরে আছে, গোল পৃথিবী ধরে আছে, আটকায় রাখছে, পৃথিবী আটকায় রাখছে। মনে করো হলো এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী, পৃথিবীতে আটকায় রাখছে, ঘাড়ের উপরে নিয়ে রাখছে। তো আমাদের ঘাড়ের প্রথম যে কোষেরুকা সেটার উপরেই তো তোমার আমাদের মাথাটা আছে, মস্তিষ্কটা আছে। তো সেখান থেকে নাম রাখছে, এটার নাম হলো অ্যাটলাস, দেবতা অ্যাটলাসের নাম অনুযায়ী এটার নাম রাখছে অ্যাটলাস। আচ্ছা, আচ্ছা, একদম মাথার উপরে আছে না, এই জায়গায় উপরে যেহেতু আছে এর জন্য তোমার ওই যে বিভিন্ন প্রসেসের দরকার হয় না, ডিরেক্টলি অ্যাড হয়ে যায় মস্তিষ্কটা। যেমন ধরো এখানে যে আমরা পড়লাম না, বডি, ভার্টিব্রাল ব্রড, সেন্ট্রাম, তারপর বিভিন্ন প্রসেস, এগুলো কিচ্ছু থাকে না, জাস্ট এটাও থাকে না, জাস্ট একটা চাকতি থাকে,
জাস্ট একটা চাকতি থাকে। আচ্ছা, একটা চাকতির মতো, কারণ বিভিন্ন প্রসেসের প্রয়োজন নাই, জাস্ট ওইটার ভিতর দিয়ে যে অংশটা মানে মস্তিষ্ক ধরো এরকম না, এটা হলো মস্তিষ্ক, মস্তিষ্ক থেকে তোমার তৈরি হয়েছে স্পাইনাল কর্ড, যেটা স্নায়ুর উচ্চগুলো মেইন, যেটা এটা এখান থেকে তৈরি হয়েছে, এটার উপরে তোমার মস্তিষ্ক। আচ্ছা, এই জায়গায় যে কোষেরুকাটা থাকে সেটা বিভিন্ন প্রসেসের প্রয়োজন হয় না, কারণ এটা যদি উপরে নিচে প্রসেস, এর উপরে তো আর কোনো নাই, তোমার ভার্টিব্রা নাই, তাহলে এখানে বিভিন্ন প্রসেস যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন প্রসেস তো যুক্ত থাকে একটা ভার্টিব্রার সাথে আরেকটা যুক্ত হওয়ার জন্য, আর এটা তো কারোর সাথে যুক্ত হওয়ার দরকার নেই, একদম এর উপরেই মস্তিষ্ক থাকে। আচ্ছা, এটার আকৃতি হলো তোমার রিং আকৃতি। রিং আকৃতি হওয়ার মেন রিজন, এর বিভিন্ন কোনো প্রসেস থাকে না, রিং আকৃতি। আচ্ছা, ঠিক রিংয়ের পরে তোমার থাকে, যে এটা থাকে, এর নাম হলো তোমার এক্সিস। এক্সিস মানে কি? অক্ষ। তো প্রথমটাতে তো তোমার একদম রিং আকৃতি, একটা গোলই। তো পরেরটা যে থাকে না, পরে যেই থাকে, পরেরটা হলো মেইন, ওইখান থেকে তোমার শুরু হয়, আটকানো শুরু হয়। তো পরেরটার সাথে তোমার যে উপরের দিকে একটা অংশ থাকে উদ্গত, উপরের দিকে প্রসেস, স্পাইনাল প্রসেস যেটা, সেটা তোমার উপরের দিকে থাকে। আচ্ছা, উপরের দিকে একটা প্রসেস থাকে, এটা মানে প্রথম একদম শুরু হয়েছে না, একদম প্রথম উপরের দিকে একটা অংশ। তো এটাকে মনে করছে আমাদের স্পাইনাল কর্ডে যে শুরু হয়েছে, মানে আমাদের মেরুদণ্ড যে এখান থেকে যে শুরু হয়েছে পুরোটা, প্রথমটা তো চাকতির মতো, ইগনোর করা। এরপরে যেটা শুরু হয়েছে এটার সাথে একটা উদ্গত অংশ থাকে, এটা মনে হয়েছে যে একটা মেরুদণ্ডের একদম মাঝখানে একটা উপরের দিকে একটা উদ্গত অংশ, মনে করছে এটা একটা অক্ষ, ফুল মেরুদণ্ডের মাঝখানে একটা মনে করো দাড়ি বা রশি, বা মনে করো এটা হলো অনেকগুলা চাকতি, একটার উপরে একটা চাকতি রাখছে, একদম উপরে চাকতির সাথে একটা উপরে দিয়ে একটা বাড়তি একটা অংশ একদম মাঝ বরাবর। তো এটাকে বলা যায় যে এক্সিস, এটা হলো অক্ষ। আচ্ছা, ফিজিক্সের ভিতরে পড়ছো না, জড়তার ভ্রামকের ভিতরে অক্ষ, একটা সিলিন্ডাকার জিনিসের ভিতরে যে অক্ষ থাকে মাঝখানে। আচ্ছা, সেখান থেকে নাম রাখছে হলো এক্সিস, অক্ষ। আচ্ছা, এক্সিস শুরু হচ্ছে কই থেকে? দ্বিতীয়টা থেকে। প্রথমটা হলো অ্যাটলাস, যেটার উপরে আছে চাকতি আকৃতি। আচ্ছা, মাঝখানেগুলোর কোনো বিশেষ আকৃতি নাই, এগুলো মনে রাখার প্রয়োজন নাই। তো তারপরে আছে হলো এর আরেকটা নাম আছে, যে এখানে যে বললাম না উদ্গত অংশ, এটা আরেকটা নাম আছে, তোমার অডন্টোয়েট। আচ্ছা, অডন্ট শব্দটা সিম্পলি, আচ্ছা পড়ছো না ডেন্টিস্ট, ডন্ট বা ড্যান্ট, এর অর্থ কি বোঝায়? ড্যান্ট অর্থ হলো তোমার তিত বা দাঁত, ওয়েট মানে কি? মতো। এটা হলো তোমার একটা দাঁতের মতো, যে বিভিন্ন বাঘ বা ভিতরে দুই পাশে দাঁত থাকে না, দুইটা বড় দাঁত, মানে এটা হলো তোমার মেরুদণ্ডে একটা দাঁতের মতো এরকম চোখা অংশ, এটা সেজন্য নাম বলা হয়েছে অডন্টোয়েট। আচ্ছা, অডন্টোয়েট কই থাকে? এক্সিসে থাকে। এক্সিস কয় নাম্বার কোষেরুকা? 2 নাম্বার কোষেরুকা। আচ্ছা, তারপরে তোমার এই 7 নাম্বারে থাকে হলো ভার্টিব্রাল প্রমিনেন্স। ভার্টিব্রাল প্রমিনেন্স অর্থ হলো তোমার, আচ্ছা প্রমিনেন্স মানে কি? প্রমিনেন্স মানে হলো কোনো কিছু স্পষ্ট, একদম স্পষ্ট। আচ্ছা, মনে করো একজন ব্যক্তি যদি ঘাড় যদি বাঁকায়, নাভিতে এখানে চুল, ঘাড় বাঁকান না কেন,
আচ্ছা, যে কাউকে যখন যে কোনো একজনকে ঘাড় বাঁকাতে বলো, বাঁকানোর পরে দেখা যায় যে একদম ঘাড়ের এখানে একটা উঁচু টিলার মতো অংশ হয়। মানে প্রথমে একদম একটা একটা অংশ উঁচু মনে হয়, মানে ঘাড় বাঁকাইছো, ঘাড়ের যে অস্থিগুলো ওইগুলো বাঁকাইছো, তারপরে মেরুদণ্ডের দিকে দেখবা যে একটা অংশ উঁচু হয়ে আছে। প্রমিনেন্স অথবা স্পষ্ট অংশ যেটা উঁচু হয়ে আছে ওইটাকে বলা হয় তোমার প্রমিনেন্স। ভার্টিব্রাল প্রমিনেন্স, ভার্টিব্রালের একটা প্রমিনেন্স অংশ, স্পষ্ট অংশ যেটা বাইরে থেকে দেখা যায়। আচ্ছা আচ্ছা, এখানে বলছি, এখানে দেখা গেলো কোস্টাল ফেসেট, যেগুলোর ভিতরে রিপসগুলো যুক্ত হয়। আচ্ছা, আর এই জায়গায় হলো তোমার কোটিদেশীয় যে কোষেরুকা, ল্যাম্বার কোষেরুকা। আচ্ছা, কোটিদেশীয় মানে কি? কোটিদেশীয়, আচ্ছা, যে অংশে কুলে নেই যে অংশে। আচ্ছা, কুলে নেই। আচ্ছা, কুলে নেওয়া এখানে মানে একটা মাদারের সাথে একটা কানেকশন আছে না, মায়েরা কুলে নিয়ে থাকে সন্তানদের। আচ্ছা, এখান থেকে তোমার যে প্রসেসগুলো থাকে সেটা একটা প্রসেস হলো, আচ্ছা, এম এ, এটা হলো তোমার মেমিলারি প্রসেস থাকে। মেমিলারি প্রসেস থাকে, আর একটা হলো এক্সেসারি প্রসেস থাকে। একটা উদ্গত অংশ মেমিলারি আর এক্সেসারি। এক্সেস মানে হলো অক্ষ। আচ্ছা, এটা বলছি। আচ্ছা, তার জাস্ট এগারোটা নাম মনে রাখলে চলবে, এগুলো থেকে কোশ্চেন আসে। অ্যাটলাস কোন কোষের ভার্টিব্রা, প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম কোশ্চেন আসে, প্রচুর হিউজ পরিমাণ কোশ্চেন আসে। আচ্ছা, এখান থেকে আর কিছু মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে পারো, এখানে যে সাতটা আছে না, সাতটা, লাস্টেরটা তো নাম করছি যে অডন্টয়েড থাকে, ভার্টিব্রাল প্রমিনেন্স থাকে। প্রথমটা হলো তোমার রিং আকৃতির, এই দুই থেকে মাঝখানের কয়েকটা, 2 থেকে 6 তোমার থাকে, স্পাইনাস প্রসেস 2 খণ্ডিত। দ্বিখণ্ডিত মানে তোমার এখানে যেটা পড়লাম না, এটা মনে করো, এখানে যেটা পড়লাম মনে করো জাস্ট উপরেরটা আট করি, এখানে যে পড়লাম না এটা উপরের অংশ, স্পাইনাল প্রসেস। এটা মানে যে এদিকে একটি অংশ হয়ে যায়, এদিকে একটু অংশ হয়ে যায়, স্পাইনাস প্রসেসই তৈরি হয়, বাট মানে দুই দিকে দুইটা হয়ে যায়, মানে দ্বিখণ্ডিত হয়ে যায়। 2 থেকে 6 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, এই কয়টা বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করো, তাই হবে। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন ধরো প্রত্যেকটা ভার্টিব্রার ভিতরেই তোমার একটা করেই থাকে কার্টিলেজ থাকে বা তরুণাস্থি থাকে, তরুণাস্থির কারণে নড়াচড়া করতে পারে। জাস্ট একদম ওপরে আছে এই জায়গাতেও একটা প্লেটের মতো তোমার থাকে, কার্টিলেজ জাতীয় থাকে। আচ্ছা, এখানে একটা কার্টিলেজ থাকে, এই কার্টিলেজ দিয়ে মানে করা যায় একটা ইন্টারেস্টিং বিষয়, যে আমাদের বিভিন্ন সময় যে সুইসাইড করে না, ফাঁসি দিয়ে মারা যায়, তো ফাঁসি দিয়ে মারা যায় যেগুলা মানে নিজে যখন ফাঁসি দেওয়া হয় তখন তো মানে নিচে থেকে কোনো কিছু সরে যায়, নিচে থেকে কোনো কিছু সরাই দেয়, তারপর ফাঁসি দেয়, তো তখন ওর এটা মানে ছিঁড়ে যায়, এটা একটা পর্দার মতো পাতলা অংশ, পর্দার মতো ছিঁড়ে যায়। আর যদি ধরো, আচ্ছা, এটাতে মানে শনাক্ত করা যায় একজন ব্যক্তি মার্ডার করা হয়েছে, মার্ডার বলতে মানে একজনকে মারার পরে তারপর ফাঁসিতে ঝোলানো, আরেকজন হলো ফাঁসি দিয়ে মারা গেছে, দুইটা। যেটা মেরে তারপরে ফাঁসিতে ঝুলেছে এটা তো তোমার হলো ক্রাইম, মানে মার্ডার কেস, তো এটাতে শনাক্ত করা যায়। তো ফরেন্সিতে তোমার করে পোস্টমর্টমের সময় এটা খেয়াল করে যে এটা কি ছিঁড়া নাকি,
যদি দেখে যে ছিঁড়ে গেছে, তার মানে লোকটি নিজে থেকে ফাঁসি দিছে, একটু মানে জোরে ঝুলছে। যারা ক্রাইম করে তারা তো আর অত বায়োলজি জানে না, তো ওরা মেরে তারপরে ঝোলায় রাখে। তো ওইটা যখন করে পোস্টমর্টম করার সময় দেখে যে গলায় দাগ আছে বাট ওইটা ছিঁড়ে নেই, তার মানে কি সম্ভবত মেরে তারপরে ঝোলায় রাখছে। আচ্ছা, আরেকটা জিনিস ইন্টারেস্টিং, এটা কই, আচ্ছা কই কই কই, আচ্ছা উপরের দিকে, আচ্ছা এখানে যে হাতলের মতো না, উপরে হাতল, তারপর হলো জিফোয়েড প্রসেস, এখান থেকেও তোমার এই শনাক্ত করা যায়। যেমন ধরো একটা লোক মারা গেছে, একটা কঙ্কাল পাওয়া গেছে মাটির নিচে, তো বয়স শনাক্তকরণে এই জিনিসটা মানে রাখে, অনেক ভূমিকা রাখে। যে নিচে যে জিফোয়েড প্রসেস, এটা একটু তরুণাস্থির মতো, একটু নরম, এটা মানে একটা নির্দিষ্ট বয়সের পরে তোমার শক্ত হয়ে যায়। যদি তোমার ধরো একটা লাশ পাওয়া গেছে, এই জিনিসটা শক্ত শক্ত হয়ে গেছে, হাড়ের মতো হয়ে গেছে জিফোয়েড প্রসেসটা, তার মানে এই লোকটার বয়স হলো তোমার 50-60 বছরের উপরে, 50 বা 55 বছরের উপরে। কারণ এই জিনিসটা শক্ত হওয়ার পরে যে মানুষগুলোর এই জিনিসটা শক্ত থাকে, সাধারণত 50 বা 55 বছর বা 60 বছর পরে তোমার মানুষের এই জিনিসটা একদমই হয়ে যায়, হাড়ের মতো হয়ে যায়, ন্যাচারালি 50 বছরের পরে, 50+। আবার এই জিনিসটা তোমার মেনোব্রিয়াম আর হলো বডি, এই জিনিসটাও যুক্ত হয়ে যায়, বাট মিনিমাম 25 ইয়ার্স বা 25 বছর পরে দিকে তোমার এই দুইটা যুক্ত হয়ে যায়। তো ধরো একজন লোকের পাওয়া গেল, লাশ পাওয়া গেল, দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, মানে একটা কঙ্কাল পাওয়া গেছে, মেনোব্রিয়াম আলাদা, বডি আলাদা। দ্যাট মিনস এই লোকটার বয়স 25 বছরের বেশি হবে না, 25-30 বেশি হবে না। আবার যদি দেখো যে দুইটা আলাদা না, দুইটা একসাথে যুক্ত আছে, বাট এটা নাই, তার মানে এই লোকটার বয়স 25-30 বেশি, 50 কম। আচ্ছা, এগুলোতে মানে শনাক্ত করা যাবে বয়স। আচ্ছা, আজকে একটু কি থাক, আল্লাহ হাফেজ।